আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম তেল আমের আচারের রেসিপি নিয়ে। যেই আচার কিনা বদলে দেবে আপনার খাবারের স্বাদ। সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 2-3 বছর। চলুন মূল প্রসেসে চলে যাই। জেনে নিন প্রথমে কি করবেন। আমটাকে খুব ভালো করে ধুয়ে কিচেন টিস্যু বা টাওয়াল দিয়ে মুছে নেবেন, যেন একটুও পানি না থাকে। আচ্ছা, এই আচারটা কিন্তু দুভাবে করতে পারেন। খোসা ছাড়িয়েও নিতে পারেন, আবার খোসা সহও নিতে পারেন। আমি খোসা সহই এটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কাটাটা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। দেবেন না এখানে লবণ। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেবেন। লবণ কেন দেবেন না জেনে নিন। এতে লবণ দিলেই পানি ছাড়া শুরু করবে আর শুকাতে দেরি হবে, তাই লবণ ছাড়াই এটাকে শুকাতে হবে। চাইলে এটাকে রোদে দিয়েও শুকাতে পারেন, আবার ঘরে বাতাসেও শুকিয়ে নিতে পারেন। ঘরের বাতাসে 2 ঘন্টা রাখলেই কিন্তু আমটা শুকে যাবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এরই মাঝে কিন্তু আমগুলো একেবারে শুকে গিয়েছে। এখন প্রসেসটা দেখে নিন। একটা বাটিতে শুকনো আমগুলো নিয়ে নেবেন। এখানে সরিষা নিয়েছি, সরিষাটাকে ব্লেন্ড করে নেব। চাইলে পাটায় পিষে নিতে পারেন, আবার চাইলে কালো সরিষাটাও নিতে পারেন। সরিষাটা কিন্তু টালা হয়নি, কিন্তু পাঁচফোড়ন আর শুকনো মরিচটা আমি তেলে ব্লেন্ড করে নিয়েছি। 1 টেবিল চামচ সরিষা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। পরিমাণ মতো দিচ্ছি নুন, হাফ কাপ সরিষার তেল। আচারটা ভালো রাখার জন্য দিয়ে দেবেন প্রায় 3 টেবিল চামচের মতো ভিনেগার। সাথে দিয়ে দিচ্ছি বিট নুন আর মৌরি, এটাকেও ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন। জেনে নিন কিভাবে মেশাবেন। যখন মেশাবেন হাত যেন একটুও পানি না থাকে। এখন একটা কড়াইতে দিয়ে দেবেন 1 কাপ সরিষার তেল, 1 টেবিল চামচ গোটা পাঁচফোড়ন, 1টা রসুন কুচি, দিয়ে দেবেন কটা শুকনো মরিচ। খুব ভালো করে বলকে নেবেন। বলকানোর সময় যদি ফেনা ফেনা উঠে যায়, তাহলে ভেবে নেবেন আপনার তেলটা খাঁটি ছিল। এখন মেখে রাখা আমগুলোকে একটা বয়ামে দিয়ে দেবেন। বলকানো তেলটা আচারের বয়ামে ঢেলে দেবেন। আচ্ছা, এই আচারটা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়ার উপযুক্ত হয়নি। এটা কিন্তু এই তেলেই আস্তে আস্তে নরম হবে আর আমগুলো গলবে। তাই অন্তত 7 দিন পর কিন্তু এই আমটা খাওয়ার উপযুক্ত হবে। আস্তে আস্তে গলতে থাকবে, তেলটা উপরে উঠতে থাকবে। এটার জন্য রোদের কাছে আমটাকে রাখতে হবে। আচ্ছা, যেটা না বললেই নয়, আচার দীর্ঘদিন ভালো রাখার জন্য কখনো ভেজা হাত বা ভেজা চামচ দিয়ে নেবেন না। এতে আচার সহজেই নষ্ট হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।